নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ভিডিওটা তোমাদের জন্য। আর তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উপপাদ্যের প্রয়োগ অর্থাৎ যে এক্সট্রা উপপাদ্য তোমাদের থাকে তার উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেবো। এই এক্সট্রা উপপাদ্য বা উপপাদ্যের প্রয়োগ থেকে কমন পাওয়া কিন্তু খুবই চাপের হয়ে যায়। তবুও আমি বিগত সালগুলোর উপরে বেস করে এবং তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপারের উপরে বেস করে একটা সাজেশন বানিয়েছি। দেখে নাও সেই ইম্পর্টেন্ট সাজেশনটা। দেখো, এখানে যে প্রয়োগগুলো দিয়েছি সেগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে এখান থেকে একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। দেখো, প্রথম যে এক্সট্রা উপপাদ্যটা আছে, প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এটা তোমরা টেক্সট বইয়ের 63 নম্বর পেজে প্রয়োগ নম্বর 10-এ পেয়ে যাবে। এরপরে যে প্রয়োগটা রেখেছি, এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু। প্রমাণ করি যে পি এ সমান পিবি প্লাস পিসি। এটা তোমরা টেক্সট বইয়ের 132 নম্বর পেজে প্রয়োগ নম্বর 12-তে পেয়ে যাবে। এরপরে যে প্রয়োগটা আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এটা তোমরা টেক্সট বইয়ের 252 নম্বর পেজে প্রয়োগ নম্বর 18-তে পেয়ে যাবে। এরপরে যে প্রয়োগটা আছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা তোমরা টেক্সট বইয়ের 259 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট যে প্রয়োগটা আছে, প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এটা তোমরা টেক্সট বইয়ের 167 নম্বর পেজে প্রয়োগ নম্বর 5-এ পেয়ে যাবে। এরপরে যে প্রয়োগটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। এটা তোমরা টেক্সট বইয়ের 216 নম্বর পেজের প্রয়োগ নম্বর 14-তে পেয়ে যাবে। এরপরের যে ইম্পর্টেন্ট প্রয়োগটা আছে, একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। এটা তোমরা টেক্সট বইয়ের 257 নম্বর পেজের প্রয়োগ নম্বর 24-এ পেয়ে যাবে। নেক্সট যে প্রয়োগটা আছে, একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি যার বি কোণ সমকোণ। বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো, এই প্রয়োগটা আমি তোমাদের টেস্ট পেপার থেকে তুলেছি, তো এর পেজ নম্বর আমি দেখিনি, তোমরা একটু দেখে নিও বই থেকে। আশা করি বইয়ের মধ্যেই পেয়ে যাবে। নেক্সট যে প্রয়োগটা আছে, অর্থাৎ তোমাদের জন্য লাস্ট যে প্রয়োগটা রেখেছি সাজেশনে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। ডি এবি বাহুর উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2 সিডি স্কোয়ার। এই প্রয়োগটাও কিন্তু আমি তোমাদের টেস্ট পেপার থেকে দিয়েছি, তো এই দুটো প্রয়োগ তোমরা বই থেকে খুঁজে নিও, আশা করি বইয়ের মধ্যে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের উপপাদ্যের প্রয়োগের উপর একটি সম্পূর্ণ সাজেশন। আশা করি এই প্রয়োগগুলো করলে তোমাদের এখান থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এগুলো কিন্তু এইবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত সাজেশন ও সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।